আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মুরগি পালন করার মধ্যে আপনাদেরকে একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মুরগি পালন করতে হলে শুধু আপনি যে খাবার দিয়ে আপনি মুরগি পালন করবেন, মানে কিনে এনে খাবার দিয়ে মুরগি পালন করবেন, তাহলে কিন্তু মারাত্মক লসের সম্ভাবনা থাকবে আপনার। আর আপনি অবশ্যই এর পাশাপাশি খাবার আপনাকে ঘাস বা লতাপাতা বিভিন্ন ধরনের জিনিস এগুলো দিতে হবে। তো আজকে মুরগির জন্য ঘাস আনতে যাচ্ছি, আমি ওই শাক ক্ষেত করেছি, কারণ মুরগির জন্য শাক ক্ষেতগুলি করছি। তো খেতে চলে আসছে, দেখেন এখান থেকে বেছে, অর্থাৎ ভালো যে শাকগুলি আছে ওইগুলি নিয়ে নিয়েছি। তো মুরগির জন্য যেহেতু নেবেন, আমি মনে হয় না যে এত ভালো প্রয়োজন হইতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি বড় ধরনের যে শাকগুলি আছে ওইগুলো আমি কেটে নিতেছি, কারণ এইগুলো আমি মুরগিকে দিব। অবশ্যই আপনারা ওই কিনা খাবারের পাশাপাশি এই ঘাসগুলি যদি আপনারা দেন, ধরেন সকালবেলা আপনারা কিনা খাবার দিলেন, অর্থাৎ ফিট বা অন্য কিছু যে কিনে যেগুলি খাবারগুলো আনেন ওইগুলি দিলেন, দুপুরবেলা আপনারা ঘাস দিলেন, আর রাতের বেলা আপনারা আবার ফিড দিলেন। তাহলে হবে কি, দুপুরের সময় যে আপনার যে খাবারটা কিনে আনা যে খাবারটা, এটা কিন্তু আপনার মানে লাগবে না। তো দেখেন অনেকগুলি শাক আমি নিয়ে নিয়েছি এখানে, খুবই সুন্দর সুন্দর শাক হয়েছে। আসলে এগুলি মানুষও খাইতে পারবে, কারণ এত সুন্দর। দুই একটা পাতা হয়তো বা ঝামেলা আছে, তা আমি মুরগির জন্য নিয়ে নিয়েছি, এগুলি খাওয়াবো। আর শাক পাতা যদি মুরগিকে আপনি খাওয়ান, তাহলে শারীরিক দিক থেকেও ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। তো এখানে আমি নিয়ে আসছি, এখন এটার ভিতরে আমি আস্তে আস্তে দিয়ে দিব শাকগুলি। যেটা বলতেছিলাম, আপনি যদি আপনার মুরগিকে যদি শাক খাওয়ান, তাহলে কী হবে, মানুষের যেমনিভাবে শাক উপকার হয়, সারা শরীরের জন্য ভালো হয়, মুরগি যে দেখেন একটা ডিম দিয়ে রাখছে এখানে, এটা রাখতেছি এখানে। তো শাক মানুষের জন্য যেমনিভাবে উপকারিতা আছে, তেমনিভাবে মুরগির জন্য কিন্তু উপকারিতা আছে। তো অন্যান্য খাবারের সাথে সাথে যদি আপনারা এই ঘাসগুলি খাইতে দেন, তাহলে অনেকগুলি উপকারের আপনার হবে, যেমন টাকাও বেঁচে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো যাই হোক, এখানে দেখেন আমি মুরগিগুলিকে খাবার দিছি, অর্থাৎ ঘাস দিছি, দেখেন কত সুন্দরভাবে খাইতেছে এগুলি কিন্তু এখানে। আর আমার মুরগিগুলি দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, দেখেন দেখতে খুবই চমৎকার। কারণ আমি প্রায় সময় ঘাস দেই, শাকসবজি দেই, এই কারণে কিন্তু মুরগিগুলির গ্রোথও অনেক সুন্দর, দেখতেও কিন্তু চমৎকার, ঠিক আছে। তো এইখানে এইগুলিরে আপনার এইভাবে ঘাস দিয়ে রাখছি, এগুলো আস্তে আস্তে খাবে। অবশ্যই প্রথমে খাবার দিবেন না, দুপুরবেলা খাবার না দেওয়া অবস্থায় দিবেন, তাহলে ঘাস খাবে, নয়তো বা খাইতে চাবে না। তো এইখানে দেখেন আরেকটা, মুরগিগুলি ভয় পাইতেছে, কারণ দরজা খোলার কারণে এতক্ষণ কিন্তু খাইতেছিল। আর উপরে ওই দেখেন দুইটা জমিদার উপরে গিয়ে বসে আছে, খিদা লাগলে এমনি নেমে যাবে। প্রথম হয়তো বা আপনার খাবে না, প্রথম একটু কাহিনী করবে, কিন্তু আস্তে আস্তে দিলে দেখবেন খাবে, কারণ এই সমস্ত শাকগুলি মুরগি খুব পছন্দ করে। তো আমার ঘরের ভিতরে একটা মুরগি আছে অসুস্থ, মানে আলাদাভাবে আমি এটাকে রাখছি। তো এটাকে আমি আবার এখান থেকে শাক দিব, এই যে দেখেন এই শাকগুলি এখানে দিব। এটা আজকে আর খাবার দিব না, এই শাকগুলি কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা মুরগিকে কিন্তু, এই যে দেখেন খাইতেছে, মুরগিকে শাকসবজি দিবেন, প্লাস আপনার খাবারের টাকাটাও বেঁচে যাবে এবং মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এই জন্য মানে শাক খাওয়ানোর কোনো বিকল্প নাই। ওষুধ খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, শরীর আরও দুর্বল হয়ে যাবে। কিন্তু এই সমস্ত শাক খাওয়ালে বা লতাপাতা খাওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগও কম হবে, শরীর দেখতেও সুন্দর লাগবে। এরকম মুরগি বিষয়ক বা বিভিন্ন পাখি বিষয়ক বিভিন্ন ইত্যাদি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমাদের ফেসবুক চ্যানেলটাকে আপনারা ফেসবুকে যে আইডি আছে ওইটাকে ফলো দিয়ে রাখেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।